বজবজ বিধানসভার নর্থ বাঙালি গ্রাম পঞ্চায়েতে চণ্ডীপুরে রাতের বিচিত্রা অনুষ্ঠান চলাকালীন সময়ে গুলি চালানোর অভিযোগে গ্রেপ্তার আটক এক। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল মিতুন কুমার দে জানিয়েছেন, গতকাল রাতের এই ঘটনায় এখনো পর্যন্ত 3 রাউন্ড গুলি চলার কথা জানা গিয়েছে এবং ঘটনায় মূল অভিযুক্ত 32 বছরের ফরিদুল ইসলাম, স্থানীয়রা যাকে শেখ মিন্টু বলে চেনে, তাকে রাতেই গ্রেপ্তার করেছে নোদাখালী থানার পুলিশ। পাশাপাশি আজ সকালেও এক যুবককে এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে আটক করা হয়েছে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শীতলা ও কালী পুজো উপলক্ষে বজবজ বিধানসভার নর্থ বাঙালি গ্রাম পঞ্চায়েতের রুইদাসপাড়ার 12টি পরিবার এই পুজোর উদ্যোক্তা। বহু বছর ধরে তারা এই পুজোর আয়োজন করলেও এই প্রথমবার তাদের মনে হয়েছে স্থানীয়দের আর্থিক সাহায্যে তারা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করবে, যেখানে ভাড়া করা শিল্পীদের মাধ্যমে নাচের এবং গানের অনুষ্ঠান করার সিদ্ধান্ত হয়। সেই মতে স্থানীয় যুবক মিন্টুর থেকে চাঁদা নেওয়া হয়েছিল ট্রাক মিউজিকে 2 জন শিল্পীকে দিয়ে গান গাওয়ার জন্য, কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও সেই শিল্পীরা মঞ্চে উপস্থিত না হওয়ায় একটি সময় মিন্টুর মনে হয়েছিল যে তার থেকে টাকা নেওয়া সত্ত্বেও ইচ্ছাকৃতভাবেই সেই শিল্পীদের মঞ্চে আনা হচ্ছে না। অভিযোগ, নেশা করে থাকা মিন্টু সেই আগেই মাটিতে 3 রাউন্ড গুলি চালায়। স্থানীয়দের প্রথম মনে হয়েছিল মঞ্চে থাকা বেলুন গুলি ফাটছে। পরবর্তী সময় মঞ্চের সামনে বসে থাকা শ্রোতারা ছোটাছুটি শুরু করলে দেখা যায় মিন্টুই মাটিতে গুলি চালাচ্ছে। এই মন্দিরে পুজো হয়, একদিন শীতলা পুজো হয়, একদিন কালী পুজো হয়। তো দ্বিতীয় দিন এরা হঠাৎ বললো যে একটা ছোট করে প্রোগ্রাম হবে, নৃত্য প্রোগ্রাম হবার কথা। সেই নৃত্য প্রোগ্রাম হতে হতে 12টা অবধি আমাদের সাথে এগ্রিমেন্ট ছিল, 12টা অবধি প্রোগ্রাম, মানে হ্যাঁ নাচের প্রোগ্রাম, গান হবে, ট্যাপে মিউজিক চলে গান হবে। হতে ওই যে ছেলেটার সাথে ঝামেলা, যাদের সাথে ঝামেলাটা হচ্ছিল, ওরা নাকি ডান্সের পয়সা দিয়েছে, গায়কের পয়সা দিয়েছে, সে আসে না বলে সেই জিনিসটা গেলে ঝামেলাটা হয়েছে, বুঝতে পেরেছেন? এছাড়া আর কোনো প্রবলেম নেই। গাইতে গাইতে ওরা সব নিশা কোটরা তো থাকে, তো সব নিশা কোটরা মানে একে অপরে ধাক্কাধুক্কি করতে করতে তারপরে আমরা সাউন্ড চালাচ্ছি না, আমরা তারপর বুঝতে পারছি না যে পিছনে বলছে সবাই ঝামেলা হচ্ছে, এই এতটুকু আমরা দেখেছি। কতগুলো গুলি চলেছে তো ওটা আমরা বলতে না, আমরা জানি ভাবছি বেলুন ফাটতে যায়, আমরা ওটা কোনো আওয়াজ পেলে মোটা 2-3টে আওয়াজ পেয়েছি, তো আমরা ভেবেছি বেলুন ফাটছে, যেটা সবাই ছিল যে বেলুন স্টেজে লাগানো, আমি বেলুন ফাটছে হয়তো। হ্যাঁ, আমরা শুধু ইলেকট্রিক দিয়েছিলাম, আমরা জানি বেলুন ফাটছে, যেরকম আনন্দ করে এরকম ফাটছে। তারপর দেখি দৌড়ি বেড়ে গেছে, আমাদের বললো মা লক্ষ্য নিলে তাড়াতাড়ি চলে যাও। তারপর বলছে কাছ থেকে বললো যে না বেলুন ফাটে না, ওখানে গুলি গাড়া চলছে, এই এতটুকু হয়ে চলে গেল। ঠিক আছে, আমার নাম বাবন। এরা তো কালকে একটু নাচা কোদা করবি, এ শুধু নাচা কোদা আরো অনেক কিছু। এবারে ঘোল লেগে গেছে, আমরা যে সস্ক্রিয় পড়েছি 10টা বাজে না সস্ক্রিয়, তারপরে এই সব চব্বু শুনেছি ওই মানে ড্যান্স করে গান করে বক্সের তারপর ছিঁড়ে গেছে, এই সব নিয়ে আমরা তো ঘুমছে করেছি। বলছে তো যে গান হয় না, তার জন্য এরকম হয়েছে। গানটা কেন হবে না, তার জন্য গুলি চললো। হ্যাঁ, খালি বলছে যে ফায়ার হয়েছে, তার জন্য আমরা ইচ্ছি। কে বললো ফায়ার হয়েছে? সব লোকেরা বলছে, যারা সব ছিল জানি না, 2টো না 3টে বললো 3টে ফায়ার হয়েছে না, গুলি কাউকে লাগে না। আমার নাম নুপুরবালা রুইদাস। বাধ্য হয়ে উদ্যোক্তারা অনুষ্ঠান বন্ধ করে দিয়ে স্থানীয় বিড়লাপুর ফাঁড়িতে খবর দিলে তৎপরতার সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে অভিযুক্ত মিন্টুকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করে নিয়ে যায় নোদাখালী থানায়। আজ নির্দিষ্ট ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করে আলিপুর আদালতে পাঠিয়ে নোদাখালী থানার পুলিশের পক্ষ থেকে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। পাশাপাশি আটক ব্যক্তিকে আজ কোর্ট পাঠানো হয়নি। সমগ্র ঘটনায় হতাহতের কোনো খবর নেই। নোদাখালী থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।